পাকিস্তানের ৯টি অঞ্চলে গত ৭ মে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। তাৎক্ষণিক পাল্টা হামলাও চালিয়েছে পাকিস্তান। ওই হামলায় ভারতের ৫টি যুদ্ধবিমান সহ একটি ব্রিগেড সদর দপ্তর গুঁড়িয়ে দেয় শাহবাজ বাহিনী। এরপরই আলোচনায় আসে এই লড়াইয়ে কে জিতল। এছাড়াও থেমে নেই বাকযুদ্ধ, সেই সঙ্গে সমান তালে চলছে পাল্টাপাল্টি দোষারোপও। এমন উত্তেজনার মধ্যে ভারতীয় গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে চীনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে ৭ মে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। ওই হামলায় পাকিস্তানের সীমান্ত টার্গেট হলেও মূলত মসজিদগুলোকে হামলা করে মোদি বাহিনী। এরপরই পাল্টা হামলায় রাফাল সহ ৫টি যুদ্ধবিমান ধ্বংস করেছে পাকিস্তান। এছাড়াও একটি ব্রিগেড সদর দপ্তর ও চেকপোস্ট ধ্বংস করেছে শাহবাজ বাহিনী। এমন উত্তেজনার মধ্যেই ভারতীয় গণমাধ্যমে আলোচনায় উঠে আসে চীনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যার নাম HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম। এটি মূলত রাশিয়ার S-300 এর আদলে তৈরি। এই প্রযুক্তি পাকিস্তান কিনেছিল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে। HQ মিসাইল সিস্টেম এমন এক ধরনের ব্যবস্থা যা শত্রুর যুদ্ধবিমান, ক্রুজ মিসাইল, এয়ার টু সারফেস মিসাইল ও ছোট ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে সক্ষম। এ থেকে ছোড়া মিসাইলের গতি হতে পারে ঘন্টায় প্রায় ৫,০০০ কিলোমিটার পর্যন্ত, ২০০ কিলোমিটার দূরত্ব ও ৩০ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় পৌঁছাতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রগুলো। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এতে আরও রয়েছে একটি শক্তিশালী রাডার। ১২০ কিলোমিটার দূর থেকে লক্ষ্য শনাক্তে সক্ষম এটি। একসঙ্গে প্রায় ১০০টি লক্ষ্য ট্র্যাক করতে পারে এই রাডার। এছাড়া ৫০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম চীনা এই ক্ষেপণাস্ত্রটি। অপরদিকে ভারতীয় গণমাধ্যমের দাবি, চীনের তৈরি এই প্রতিরক্ষা সিস্টেম পাকিস্তানের কোনো কাজেই আসেনি। এ নিয়ে ভারতীয়দের ট্রলের শিকারও হচ্ছে পাকিস্তান। বলা হচ্ছে বন্ধুদেশ চীন ঠকিয়েছে শাহবাজ সরকারকে। কিন্তু রণক্ষেত্রের ফলাফল বলছে ভিন্ন কথা। ভারতের আক্রমণের পরই ফ্রান্সের ৩টি রাফাল, একটি Su-30 MKI, একটি MiG-29 ফালক্রাম ও একটি ড্রোন ধ্বংস করে দিয়েছে পাকিস্তান বাহিনী। এ বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানান, পাকিস্তান বাহিনীর শত্রুকে নতজানু করতে মাত্র কয়েক ঘন্টা সময় লেগেছে। আল্লাহর কৃপায় পাকিস্তানি বিমানগুলো আকাশে এমন ঝড় তুলেছিল যে শত্রুরা চিৎকার করে উঠল। ভারতের গর্ব ছিল এমন 5টি যুদ্ধবিমান এখন কেবল ছাই ও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। पूरी दुनिया ने देख लिया कि अददी एतबार से कई गुना बड़े दुश्मन को घुटने टेकने में सिर्फ चंद घंटे लगे, सिर्फ चंद घंटे। हमारे शाहीनों ने फ़ज़ाओं में ऐसा तूफ़ान बर्पा किया कि दुश्मन चीख उठा। भारत के 5 जंगी तैयारे जो उनका गरूर थे, अब सिर्फ राख, मलबा और निशाने इबरत बन चुके हैं। পাকিস্তান বিমান বাহিনী ভারতীয় বাহিনীর এত ক্ষতি করেছে যে তারা এই ক্ষত সহজে সারতে পারবে না। कि इन शहीदों के खून के एक एक कतरे का ज़रूर हिसाब लिया जाएगा इंशाअल्लाह। শেখ ফরিদ, ATN নিউজ।